এই মুভির শুরুতে আমাদের দেখানো হয় অ্যাশকে, যে তার বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হচ্ছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে সন্তুষ্ট করতে পারছিল না। যার কারণে অ্যাশ তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়ে যায়। সে তার বাড়ি ছেড়ে তার এক ফ্রেন্ডের কাছে চলে আসে। অ্যাশের ফ্রেন্ড তাকে দেখে খুব খুশি হয়ে যায়। তার নাম ছিল জুস। ভিতরে গিয়ে অ্যাশ জুসকে বলে যে সে তার লাভ লাইফ নিয়ে একদমই খুশি নয়। জুস তাকে বলে, এখন তুমি এখানে চলে এসেছো, এখন তুমি পুরোপুরি সন্তুষ্টি পাবে। পরের দিন অ্যাশ একটি কফি শপে জব খুঁজতে আসে। তখন সেখানে সে একটি ছেলে এবং একটি মেয়েকে ইন্টিমেট হতে দেখে ফেলে। অ্যাশকে দেখে সেই ছেলে বাইরে চলে আসে এবং তাকে বলে যে সে এই কফি শপের মালিক। সে ভেবেছিল হয়তো অ্যাশ একজন কাস্টমার। তখন অ্যাশ তাকে বলে যে সে একটি জব খুঁজছে এবং সে তাকে জব দিয়ে দেয় এবং পরের দিন থেকে জয়েন করতে বলে। এই মালিকের নাম এলিয়ট। এখন অ্যাশ যখন বাড়ি আসে তখন সে সেই একই মেয়েকে তার ফ্রেন্ড জুসের সাথে দেখে। এই মেয়েটিও জুসের ফ্রেন্ড, তার নাম দাইলান। কিন্তু অ্যাশ এবং ডায়লানের প্রথম দেখা ভালো হয় না এবং তারা দুজনেই একে অপরকে একদম পছন্দ করে না। এখন অ্যাশ যখন বাড়ির ভেতরে আসে তখন সে স্লেভ নামে একটি বই দেখতে পায়, যা নোলান কিটস নামে কেউ লিখেছিল। অ্যাশ সেই বইটা পড়া শুরু করে এবং পরের দিন সেটি কফি শপেও সাথে নিয়ে যায়। কিন্তু বইটি এলিয়েটের হাতে পড়ে যায়। এতে অ্যাশ খুব বিরক্ত হয়। এলিয়েট তাকে বলে যে সে ভাবেনি অ্যাশের এই ধরনের জিনিসে আগ্রহ আছে। তখন অ্যাশ তাকে বলে যে সে এই বইটি পুরো পড়ছিল কারণ সে এটি বাড়িতে পেয়েছিল। এখন বাড়িতে এসে অ্যাশ সেই বইয়ের লেখক সম্পর্কে কিছু রিসার্চ করে, কিন্তু সে কোথাও সেই লেখকের কোনো ছবি পায় না। লেখক তার পরিচয় প্রকাশ করেনি। অ্যাশ মনে করেছিল লেখক হয়তো কোনো মেয়ে হবে। তখন সে দেখে দাইলান একটি মেয়ের চোখে কাপড় বেঁধে কোথাও নিয়ে যাচ্ছে। তাই সে তার ফ্রেন্ড জুসকে কল করে এবং সবকিছু বলে দেয়। কিন্তু জুস তাকে বলে যে দাইলান পাগল, সে এমন কাজ প্রায়ই করে, এবং তারপর ফোন কেটে দেয়। অ্যাশ বাড়িতে একা ছিল, তাই সে এলিয়েটকে বাড়িতে ডেকে নেয় যাতে তার একাকিত্ব দূর হয়। তারা একসাথে ড্রিঙ্কস করে এবং অনেক এনজয় করে। কিন্তু কিছুক্ষণ পর এলিয়েট তাকে কিস করতে শুরু করে এবং তারা ইন্টিমেট হয়ে যায়। পরের দিন জুসের জন্মদিন ছিল, তাই সে সবাইকে একটি পার্টি দেয়। এই পার্টিতে জুসের বস এবং তার স্ত্রীও আছে। জুসের বসের স্ত্রীর নাম স্কারলেট। সে একজন নিউড ফটোগ্রাফার। সে অ্যাশকেও নিউড ফটোগ্রাফির জন্য ইনভাইট করে, কিন্তু অ্যাশ তাকে না করে দেয়। এই পার্টিতে এলিয়েট তার সাথে ফ্লার্ট করছিল, কিন্তু অ্যাশ তাকে এড়িয়ে যাচ্ছিল। ডাইলান এই পার্টিতে সেই লোকটিকেও ইনভাইট করেছিল, যাকে সে মেয়েদের সরবরাহ করত, কিন্তু সেই লোকটি বারবার অ্যাশের দিকে তাকাচ্ছিল। এই লোকটির নামও ছিল এলিয়েট এবং সে অ্যাশকে খুব পছন্দ করে ফেলে। তাই যখন অ্যাশ তার রুমে ছিল, এলিয়েট তার কাছে আসে এবং তার সাথে কথা বলতে চায়। সেখানে সে এই বইটিও দেখে। সে তাকে জিজ্ঞেস করে বইটি তার কেমন লেগেছে। অ্যাশ বলে যে বইটি খুব ভালো। তখন সে বলে যে বইটি সেই লিখেছে এবং সেই নোলান কিটস। প্রথমে অ্যাশ এই কথা বিশ্বাসই করেনি, তাই সে তাকে তার ফোন দিতে বলে। সে একটি নম্বরে কল করে এবং বলে এটি তার নম্বর। সেখানে ভয়েসমেল নোলান কিটস নাম শোনা যায়। এতে অ্যাশ বিশ্বাস করে যে সেই নোলান কিটস। তখনই দাইলান সেখানে এসে এলিয়টকে নিয়ে যায়। অ্যাশ যখন তার রুম থেকে বের হয়, এলিয়ট আবার তার রুমে এসে তার আন্ডারগার্মেন্টস চুরি করে। পরের দিন অ্যাশের জন্য একটি পার্সেল আসে, যা এলিয়ট পাঠিয়েছিল। এর ভেতর একটি বই ছিল, যা এখনো প্রকাশিত হয়নি। এই বই পাওয়ার পর অ্যাশ নিশ্চিত হয়ে যায় যে সেই নোলান কিটস, তাই সে তাকে কল করে। পরের দিন অ্যাশ তার ফ্রেন্ড জুসের সাথে বসেছিল। তখন এলিয়টের কল আসে। সে তাকে ভেতরে যেতে বলে এবং সেখানে গিয়ে সেই বই পড়তে বলে। অ্যাশ বইটি পড়তে থাকে। তখন এলিয়ট তাকে নিজেকে প্লাজার দিতে বলে। অ্যাশ যখন তা করতে যায়, এলিয়ট তখন থামিয়ে দেয় এবং বলে যদি সে পুরো আনন্দিত নিতে চায় তাহলে তাকে তার কথা মানতে হবে। সে না বলা পর্যন্ত অ্যাশ নিজেকে প্লেজার দিতে পারবে না। এরপর থেকে এলিয়ট তাকে আরও জিনিস পাঠাতে থাকে এবং তাদের মধ্যে নিয়মিত কথা বলা শুরু হয়। তারা এখন ফিজিক্যালি ইন্টিমেট হয়নি, তাই একদিন এলিয়ট তাকে তার বাড়িতে ডাকে, কিন্তু তখন ডাইলান সেখানে চলে আসে। আসলে ডাইলান এবং এলিয়ট আগে অনেকবার ইন্টিমেট হয়েছে। ডাইলান আবারও তার সাথে ইন্টিমেট হতে চেয়েছিল, কিন্তু এলিয়ট রাজি হয় না। সেই জানতো অ্যাশ আসবে, তাই সে ডাইলানকে বেঁধে একটি রুমে বন্ধ করে রাখে। এরপর অ্যাশও সেখানে পৌঁছে যায় এবং দরজার নোট খুলে সে ভিতরে ঢুকে যায়। এবার প্রথমবার অ্যাশ এবং এলিয়ট ফিজিক্যাল ইন্টিমেট হয়। অ্যাশ চলে যাওয়ার পর ডাইলান সেখানে আন্ডারগার্মেন্টস খুঁজে পায় এবং এ নিয়ে এলিয়টকে প্রশ্ন করে। এলিয়ট বলে যে সে সত্যিই অ্যাশকে ভালোবাসে। এতে ডাইলান রেগে যায় এবং চলে যায়। এরপর ডাইলান প্রতিশোধ নিতে একটি ভিডিও ক্লিপ পাঠায়, যেখানে এলিয়ট জন্য একটি মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছিল। এই ভিডিও দিয়ে সে তাকে ব্ল্যাকমেইল করে। এলিয়ট তখন অ্যাশের সাথে ছিল। ভিডিও দেখে সে অজুহাত বানিয়ে ডাইলানের কাছে যায়। ডাইলান বলে যদি সে তাকে ছাড়তে চায় তাহলে একবার অ্যাশকে নিয়ে আসতে হবে, যাতে সেও তার সাথে ইন্টিমেট হতে পারে।
প্রথমে এলিয়েট রাজি না হলেও পরে বাধ্য হয়ে রাজি হয়। এরপর সে অ্যাশকে বলে যে পরের দিন অন্য কেউ তার সাথে ইন্টিমেট হবে, যাতে সে পুরো আনন্দ পায়। অ্যাশ প্রথমে না করে, কিন্তু ভালোবাসার কারণে রাজি হয়। পরের দিন সে লোকেশনে যায়, যেখানে ডাইলান তার অপেক্ষায় ছিল এবং ডাইলান তার সাথে ইন্টিমেট হয়। এরপর এলিয়েট সব সত্যি বলে দেয়। অ্যাশ তাকে বলে যে সে আর এমন কিছু করবে না। এলিয়েটও প্রতিশ্রুতি দেয়। পরে ডাইলান চলে যাওয়ার আগে অ্যাশকে একটি ভিডিও দেখায়, যেখানে এলিয়েট স্বীকার করছে যে সে নোলান কিটসের নাম শুধু মেয়েদের ফাঁসানোর জন্য ব্যবহার করে। এটা দেখে অ্যাশ অবাক হয়ে যায়। ডাইলান একটি ভয়েস ক্লিপ রেখে যায়, যেখানে সে বলে যে অ্যাশ সব জেনে গেছে। এটা শুনে এলিয়েট দৌড়ে অ্যাশের কাছে আসে। অ্যাশ খুব রেগেছিল, কারণ সে তাকে প্রতারণা করছিল। সে তাকে অনেক বকাঝকা করে। এলিয়েট বোঝানোর চেষ্টা করে যে সে তাকে ভালোবাসে এবং বদলে গেছে, কিন্তু অ্যাশ তাকে চড় মেরে সেখান থেকে চলে যেতে বলে এবং নিজে ভিতরে গিয়ে কাঁদতে থাকে। তারপর তারা সবাই সেখান থেকে চলে যায়। এভাবেই মুভিটি শেষ হয়। আমি আশা করি আপনাদের এই এক্সপ্লেনেশনটি খুব ভালো লাগছে। যদি এই এক্সপ্লেনেশনটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এমন এক্সপ্লেন পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।